আমরা এখন যাইতেছি সূর্যের সন্ধানে। আমাদের পিছনে দেখা যায় মোটরসাইকেল হালার সাথে কথা বলতে গেছে, সে আমাদেরকে নিয়ে যাবে গন্তব্যস্থানে এবং সেখান থেকে সূর্যটা উদয় হওয়াটা আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখাবো গাইজ। পিছনে সূর্যটা উঠতেছে, মানে সম্পূর্ণ ভিউটা আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। আমাদের এই পাশে হচ্ছে আপনার সুন্দরবন, এখান থেকে সুন্দরবন পুরো দেখা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের সবাইকে শুভ সকাল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। বাট আমরা এখন কুয়াকাটা সমুদ্র সৈকতে নাই, কিন্তু আমরা এখন হোটেল রুমে আছি। আমাদের এখান থেকে একেবারে কুয়াকাটা সমুদ্র সৈকত স্পষ্ট দেখা যায়। দেখতেছেন আমাদের জানালা দিয়ে এই জায়গায় দেখেন এই কুয়াকাটা সমুদ্র সৈকত এখান থেকে স্পষ্ট দেখা যায়। তো আমরা এখন আছি হোটেল রুমে। এখন আমরা হোটেল থেকে বের হয়ে যাব। তাই এখন তো শীতকাল চলতেছে, এই কারণে সূর্যটা আর কি একটু দেরিতে উদয় হয় আর কি। তো এই কারণে আর কি আমরা একটু দেরিতে বাইর হবো। আমরা ফ্রেশ ট্রেশ হলাম, কালকে তো অনেক জার্নি হলো। তারপরে দীর্ঘ আজকে এক সপ্তাহ যাবত আমরা ব্লগ তৈরি করতেছি বা জার্নি করতেছি, সব কিছু মিলিয়ে আর কি অনেক কষ্ট করতেছি। তো এখানে আর কি শরীরটা একটু দুর্বল, এখানে রাত্রে দ্রুত ঘুমিয়ে পড়ছে। তো এখন আমরা যাব সমুদ্র সৈকতের দিন ওই জায়গায় যাবো। দেন আপনাদের যাদেরকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই জানেন যে আমি লাইভের কথা বলেছি, আজকে 6:30টার দিকে লাইভ করবো। সেই লাইভও হবে। আমরা এখন সমুদ্রের দিকে যাব, ঠিক আছে গাইজ? আর হচ্ছে অনেকে আমাদেরকে দেখে এই রুমটা দেখে আসে, অনেকে কমেন্ট করবে যে ভাইয়া আমরা এই জায়গায় এই রুমগুলো নিয়েছেন, রুমটা তো দেখতে ওরকম ভালো না, ভালো মানে না, একবারে টিনের কাঠের দোকান দরজা টরজা এইসব বলবেন। বাট তাতে কিছু না, কুয়াকাটার পাশে আর কি একেবারে কাছে এই জায়গা থেকে সমুদ্রটা দেখা যায়। এইটার এই হোটেলটাই বর্তমানে এই হোটেলটা আছে, এটা ছাড়া আর এইগুলো কোনো হোটেল নেই যে সমুদ্র সৈকতটা দেখা যাবে। এই কারণে এই হোটেলটা নেওয়া, এই কারণে এটা কাঠে টাটে বা আপনার এটা বলতে। তারপরও এই বালিশগুলো দিয়েছে অনেক ভালো, নরম সফট, আর একটা দিয়েছে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ হোটেলটা অনেক মানে প্রাইজের মধ্যে অনেক সাধারণ পাইছি, অনেক ভালো পাইছি। আপনারা আসলে এই হোটেলটাতে বুকিং করবেন। হোটেলটার নাম কি ভাই? এই হোটেলটার নাম হোটেল সানরাইজ, একবারে গেটের পাশে আর কি হোটেলটা। আপনারা এই জায়গায় আসা এই জায়গায় এটা বুকিং করতে পারেন স্বল্প টাকা। তো আমরা দেরি না করে এখন আমরা রুম থেকে বেরিয়ে যাবো এবং সমুদ্রের পাড়া দিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো আমাদের যে আমাদের গাড়ি দেখতেছেন, আমরা এখন বের হয়ে যাবো। তো আমরা এখন আর কি বেরিয়ে যেতেছি, এখন একটু নাস্তা নাস্তা করবো, তারপরে দেন সমুদ্রের পাড়া যাবো, লাইভ করবো, দেন ব্লগটা স্টার্ট রাখবো, ভালো রাখবো এবং সূর্য কি উদয় হয় কিনা সেটা আপনাদের দেখাবো। যেহেতু এখন শীতকাল, তারপর একটু দেরিতে তারপর দেখা যায় বলতে পারি না, আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। তো শীতকাল তারপর আমাদের চাঁদপুর থেকে এই জায়গায় একটু শীতটা কমে। সমুদ্রের পাড়ে এমনিতেই তো গরমকালে শীত প্রচুর পড়ে, কিন্তু তারপরও মানে শীতে একটু কম পড়তেছে। তারপর বাট ভালো লাগতেছে, শীতটা কম লাগতেছে। আর এখন তো ফজরের পরে এখন দৃশ্যটা অসাধারণ। মানে এখন আমার এই শীতকালে সবচেয়ে লাইফে আমার ফজরের পরে এই টাইমটা সবচেয়ে বেশি মানে আনন্দের একটা সময় বা সবচেয়ে একটা মজার একটা সময়। মানে ফজরের পরে হাঁটাটা কি একটা মজা, যেটা না বাইরে ফেলে বুঝতে পারবেন। তো অতটা শীত বাট লাগে না, তারপরে একটু শীত লাগে যেহেতু বাতাস আসতেছে, বাতাসের সাথে। তো আমরা একেবারে দেখতে যে আমার পিছনে হচ্ছে একেবারে সমুদ্রটা, আর আমরা একেবারে সমুদ্রের কাছেই আসছি, আর আমাদের হোটেলটা একেবারে কাছে আসলো। তো আমরা এখন যাই দেখি কোনো সূর্য দিকে উদয় হয় কিনা এবং সেখানে একটু ভিউ আপনাদেরকে সিম্পল গাইজ। একটা মজার একটা বিষয় হচ্ছে কি বুঝছেন, আমরা তো সকালে আজকে বাইরে গেছি, দেখেন আমরা সিম্পলি লঙ্গি লঙ্গি দুইজনে লঙ্গি হিন্দে বাইরে গেছি। তো দুইজনে লঙ্গি হিন্দে বাইরে গেছে, এই কারণে অনেকে হাসছে যে ভাই আপনারা সকালবেলা এই সমুদ্রের পাড়ে আপনারা লঙ্গি হিন্দে বাইরে গেছে। তো বাট কিছু করার নেই, যেহেতু বাঙালি লঙ্গি দিয়ে মানায় বেশি। আর সকালবেলা এখন হোটেল থেকে বাইরে কালকা জামা কাপড় সব ভিজিয়ে ফেলছি, তারপরে ধুয়ে ফেলছি, সব কিছু আর কি মিলিয়ে এখন আমি চলে আসছি সকালবেলা। তো আবার কফি নিয়েছি একটা, তো কফি একটু খাইতেছি আর সমুদ্রের পাড়ে ভিউ দেখতেছি আর কি। দেখতে অসাধারণ ভিউ। ওদিকে সূর্যটা বাট ওই কোনার দিকে সূর্যটা উঠে আর কি, ওই পাশ দিকে সূর্য উঠে দেখি ওদিকে যাইতে পারি কিনা, তারপর আপনার দেখাবা সমুদ্রের পাড়ে এখন সকালবেলা কফিটা খাওয়াটা আলাদা। আমার সাথে বাইজিৎ আছে, আর আমার সাথে যে দুই ভাই ছিল যাকে আমি ফ্রিতে ট্যুরে আনছি, সে তার কাজের জন্য চলে গেছে। আর তাকে তো বলছে আমি একদিন রাখবো, তো তার একদিন হয়ে গেছে, এই কারণে তাকে পাঠিয়ে দিছি। বাট এই জায়গায় যদি আমি তাকে রাখি তারপরে আমার অনেক খরচ হবে।
এখান থেকে আমরা পাঠিয়ে দিই কি গো ভাইজিৎ? হ্যাঁ আমরা তো হের ফ্যামিলি থেকে নাকি শুধু ফোন আইতেছে, তার ফ্যামিলি থেকে ফোন আইতেছে কার সাথে না কার সাথে। এই প্রথম তো ফার্স্ট টাইম এত দূরে আসা। আমাদের ওই জায়গাতে বলছি 60-70 কিলোমিটার 600-700 কিলোমিটার দূরে ছিল কিন্তু একটা মজার মাঝে গাইলে 600-700 কিলোমিটার দূরে, তারপরে সে আবার কিন্তু হাফেশিয়া মানুষ ছিল আর কি। তো ভাইজিৎ তোমার কাছে সময়ের পার এই যে কফি খাইতেছে মানে এটা হচ্ছে আলাদা মজা। এখন দেখতে পাই যে সমুদ্র পাড়ে যে ঢেউ হইতেছে এগুলা দেখা এগুলা দেখাবো। চলেন আমরা একটু ঢেউ দেখাই আপনাদের। তো এভরিওয়ান আমরা এখন যাইতেছি সূর্যের সন্ধানে। আমাদের পিছনে দেখতেছেন এই যে এই জায়গাটাতে, এটা আসলে সাধারণ অসাধারণ। যেটা আপনাদেরকে এটা দেখাচ্ছি, দেখতে কিছুটা মনে হয় চিত্রর মতন, মানে অনেকে চিত্র আঁকে না, ছবির মতো চিত্র ছবি আঁকে না হাত দিয়ে, ওরকম দেখা যাইতেছে। বাট আমেজিং, সামনে দিকে যাইতেছি দেখি কি। আর আমার পিছনে দেখতেছেন যে এখন কালকে রাত্রের মতন এখন সমুদ্রের অনেক ঢেউ, অনেক পরিমাণে ঢেউ আসতেছে। কি গো ভাইজিৎ? হ্যাঁ আসলে অনেক ঢেউ, অনেক মানে এখন যে আমরা সূর্যের দিকে যাইতেছি, তোমার অনুভূতি কিরকম? সূর্যের যদি আমরা পাই, যদি সূর্য তো ভাই বলতেছে হাঁটলে কিছু দেখা যাবে না, তাহলে বাট আমরা হাইটে যাবো। এখানে কত শত বাইক আছে, অনেকে হাইটে হাইটে যাইতেছে। আমরা একটা ভাইয়া বুদ্ধি দিয়েছে যে গাড়িদের না নিই, এই কারণে মজা পাইবেন না। তারপরে মোটর সাইকেল নিলে এখন ঠান্ডা বেশি, আর মোটর সাইকেলে আর অনেক দাম, প্রচুর দাম বলতেছে। এখন যেহেতু সকালবেলা তো সূর্যটা অবশ্যই সবাই দেখতে হবে, এই কারণে সবাই যায়, এই কারণে তারা একটু দাম বেশি করে রাখে। বাট তাতে কোনো সমস্যা নেই, আমরা হাইটে যেতে যাই, কাছাকাছি চলে আসি আমরা। ভিউটা অসাধারণ। তো এভরিওয়ান যেহেতু আমরা অনেক দূরে যাবো, এখান থেকে একটু দূরে আমরা যেহেতু হাইটে অনেক দূর চলে আসি, তারপরেও একটু বাজিৎ বলতেছে যেহেতু তাড়াতাড়ি যাইতে হবে, তাহলে আমাদের একটা মোটর সাইকেল নিয়ে একটু দ্রুত যাইতে হবে, এই কারণে আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করবো। তাই কারণে বাজিৎ দেখতেছেন মোটর সাইকেলের লগে কথা বলতে গেছেন। দেখেন বাইজিৎ মোটর সাইকেল হালার সাথে কথা বলতে গেছে, সে আমাদেরকে নিয়ে যাবে গন্তব্যস্থানে এবং সেখান থেকে সূর্যটা উদয় হওয়াটা আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখাবো। গাইজ আসলে আমেজিং হয়ে যায়, আসলে মানে আমি ভাবতে পারি এত সুন্দর, মানে বাট ওরকম এখন তো পর্যটক নাই। দেখেন গাইজ এগুলো পুরো খালি, দেখেন এগুলোতে একেবারে লোক সংখ্যা একেবারে নাই, মানে যেহেতু এখন শীতকাল। বাট এই সময়টায় শীতকালের শুরুতে এখন পর্যটকের কম আসে, শনিবার আর শুক্রবার এই দুইটা দিন সবচেয়ে বেশি মানুষ আসে, যেহেতু তাদের সবার অফিস এবং সবকিছু এভরিথিং সবকিছু খোলা টোলা থাকে, এখানে অনেক মানুষ আসে। তো আমাদের বাইজিৎ দেখতেছেন হচ্ছে মোটর সাইকেল নিয়ে আসছে, আর মোটর সাইকেলকে এখন আমরা আর আপনাদেরকে মোটর সাইকেল থেকে একটু পাঠিয়ে দিচ্ছি দেখাবে। প্রচন্ড ঠান্ডা লাগছে, যেহেতু মোটর সাইকেল কারণে একটু ঠান্ডা লাগছে। আর সমুদ্রের পাশে তো বাতাস আসছে প্রচুর পরিমাণে, আপনি কিছু করার নাই, তাই হবে আমাদের কথা। তাই সেই জায়গাতে মোটর সাইকেল ঘুরতে কেমন ভালো। তারপরে নামটা কি রে? বাড়ি এই জায়গার স্থানীয় বাড়ি তো এই জায়গার সব কি আছে না, বাড়ি জায়গা যদি স্থানীয় মানুষ সবসময় থেকে আসে না, কখন উঠবে আবার কখন নামে সবকিছু এভরিথিং সবকিছু জানি। বাইকে আমরা অনেক আমরা কাছাকাছি চলে আসি। দেখতে কিছুটা আর কি একটা যখন আমরা তলা দিয়ে সুন্দরবনের লিঙ্ক
তো এভরিওয়ান আমরা এখন মেইন আমাদের স্থানে চলে আসছি, যেখান থেকে আর কি সানরাইজটা সুন্দর করে দেখা যায় এবং উপভোগ করা যায়। তো এই কারণে আমরা এই জায়গায় চলে যাই। বাট একটা জিনিস, আমরা তো লঙ্গিন্দা আমি লঙ্গিতে হোটেল থেকে বাইরে হয়েছি, হোটেল থেকে বাইরে হয়েছি আর একজন আমাদের মোটরসাইকেল আইসা বলে ভাই যাইবেন, তো বললাম ভাই যাই, যেহেতু যাইতে হবে আর আপনাদেরকে বলছিলাম দেখাবো, এই কারণে আর কি লঙ্গিতে বেরিয়ে গেছে। আমাদের প্যান্ট ট্যান্ট কোনো কিছুই বাইর করি না। তো এইখান থেকে আর কি এখন যে অবস্থাটা আছে আসলে এই অবস্থাটা অনেক সুন্দর। তবে এখান থেকে এখানে পর্যটকেরা অনেক বেশি আর কি, এখান থেকে দৃশ্যটা দেখছি আর এইখানে একটা সুন্দর একটা দৃশ্য দেখা যাইতেছে। তো আসলে এই জায়গার ভিউটা মোটামুটি যে অবস্থা আছে আসলে অনেক সুন্দর লাগতেছে। আর যেহেতু আকাশে আপনার হচ্ছে গোল্ডেন কালারের মতো একটা রূপ দিছে আসলে এই জায়গায়। আর এই জায়গাতে মনে হচ্ছে সমুদ্র, তো সমুদ্রের পাশে এমনিতেই অনেক সুন্দর লাগে। তারপরে যখন সমুদ্রটা থাকে এইভাবে বাঁকা মনে হচ্ছে আমাদের সমুদ্রের ওই পারে হচ্ছে আসমানটা নেমে গেছে, এরকম মনে হইতেছে। চারিদিক দিয়ে এরকম মনে হইতেছে যে আমরা মনে হয় এমন একটা দ্বীপের মধ্যে আছি যেই জায়গায় চারিদিক দিয়ে হচ্ছে আকাশটা নেমে গেছে আর আমরা মাঝখানে আছি। আমাদেরকে যে ঘর আছে না, ঘরের চারিদিক দিয়ে ছাদ নেমে যায়, এরকম সেম এরকম আমাদের কাছে এই দ্বীপে আইসে এরকম মনে হইতেছে, ঠিক না? আমাদের কাছে এরকম মনে হইতেছে। তো আমরা অপেক্ষা করি কোন সময় আমাদের সূর্যটা উদয় হয়, তো সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বাট স্যার আমাদের কোনো উপায় নেই। তারপর অনেক পর্যটক এই জায়গায়, আমাদের ওই জায়গায় তো পর্যটক নাই, তারপরে এই জায়গায় মানে অনেক পর্যটক আছে এই জায়গায় দেখতেছে, দেখতে পাচ্ছি আমাদের এই জায়গায় প্রায় অনেক 100-150 মানুষের মতন আছে, সবাই মোটরসাইকেল নিয়ে আসতেছে। মানে ওই জায়গা থেকে হেঁটে আসার মতো কোনো পরিস্থিতি। আর আপনাদেরকে বলি দে ভাড়ার কথাটা, ওই জায়গা আপনার 8.5 কিলোমিটার আপনার ভাড়া নেবে 50 টাকা, 40 টাকা 50 টাকা, এর বেশি আপনারা কেউ আসবে না। জনপ্রতি আসা যাওয়া 100 টাকা, এর বেশি আপনারা যদি কেউ আসেন তাহলে সেটা আপনাদের জন্য অনেক হয়রানিতে হবে। যেহেতু আমরা পর্যটক, মানে আমরা জানি কোন জায়গায় কত টাকা যায় বা আমাদের এই সম্বন্ধে ধারণা আছে, যে এই কারণে আমরা সেই হিসাবে আসি। আর আপনারা যারা নতুন আসবেন আপনাদেরকে দেখা যাবে বলবে 500 টাকা, বাট আপনার তো এই কুয়াকাটা আসা মানিয়ে হচ্ছে এই সুন্দরটা, আর এই সৌন্দর্যটা যদি আপনি না পান তাহলে তো কিছু করার নেই। তো এই কারণে আপনাদের আসতেই হবে, এই কারণে আপনার কাছে অনেক বেশি টাকা নেবে। বাট আপনার সেটা কমিয়ে আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কত টাকা দিয়ে প্রায় 8.5 কিলোমিটার আমরা ভ্রমণ করেছি। তো আমরা একটু অপেক্ষা করবো আর কি আমাদের সানরাইজের জন্য। তো লেটস গো। এবার আমরা প্রায় এখানে 10-15 মিনিটের মতন ছিলাম। তো আমরা একটু ছবি টবি তুললাম। এখন দেখা যাচ্ছে আমার পিছনটা সাইডটা দেখতেছেন আস্তে আস্তে সূর্যটা উদয় হইতেছে, মানে আমরা পারফেক্ট সময় চলে আসছি। তো আমরা পারফেক্ট সময় চলে আসে। তারপরে এখন একটু শীতকাল আর মেঘের কারণে আর কি আপনার সূর্য উঠতে একটু দেরি হইতেছে, বাট তারপরে একটু কুয়াশার মতন আছে, এই কারণে তো সূর্য উঠতে দেরি হয় আর ভালো করে উঠে না। তারপর দেখি কিরকম উঠে সেটা আপনাদেরকে দেখাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখ আমরা একটু ওদিকে যাবো, আমাদের ওই পাশে হচ্ছে আপনার আছে এই যে সমুদ্রের যে ঢেউগুলা, সেই ঢেউগুলো আপনাদেরকে একটু দেখাবো। আমরা সেদিকে চলে যাই। আর আমাদের হোটেল থেকে তো অবশ্যই আপনাদের দেখাইছি, বাট আমরা এই জায়গায় যে একটু ফিলিংসটা নিব। তো লেটস গো। তো আমরা এখন চলে আসি, এই যে দেখছেন এই জায়গায় একটু ঢেউটার একটু পরিমাণ বেশি, ওই জায়গায় হচ্ছে আপনার অবস্থা জায়গা, তো এই কারণে ঢেউটা বোঝা যাইতেছে না। বাট এই জায়গায় আমরা একটু ঢেউটা একটু বেশি দেখা যাইতেছে। তো আমরা এই জায়গায় দেখবো আর কি। আসলে আমার বিজনেস আছে যে কারণে এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আমরা একটু দেখাবো। আর সূর্যটা তো আপনাদেরকে দেখাইছি, বা সূর্যটা এদিক দিয়ে আসমান এখনো অনেক সুন্দর হয়েছে, সূর্যটা একটু পরে উদয় হবে। বাট আমরা এদিক দিয়ে চলে আসি, আমরা একটু নামবো আর কি। আপনাদের সূর্যটা একটু দেখে আর কি। আমি সিং মানে অসাধারণ। কালকে তো কতদিন আসবে, কালকে হাফ কিলো, এখন তো আমরা লঙ্গিনটা আসছি এই কারণে আর কি। বেশি তো আমরা যাবো না, যতটুকু সময় যতটুকু নামলাম আর কি সমুদ্রে। এই জায়গায় একটু ঢেউটার পরিমাণ বেশি। কালকে আমরা যে জায়গায় নামছিলাম বাট ওই জায়গায় আপনার ঢেউর পরিমাণ ছিল যতটুকুই লোক আর একটু উপর উঠে, তো যে জায়গায় যতটুকু ঢেউ ছিল বাট তার থেকে এই জায়গায় একটু বেশি মজা। আর কালকে রাত্রে আরো পরিমাণ ঢেউর পরিমাণ একটু বেশি ছিল কালকে রাত্রে, যেহেতু কালকে আপনাদের কারণে আমরা যাইতে পারতেছি আমাদের থেকে করুন। বাট ওই যে কালকে জোয়ার আসছিল এই কারণে একটু বেশি আর কি পানি শব্দ। আর আমরা আমাদের হোটেল থেকে যে পরিমাণে আমরা দেখছি ভাই আমেজিং, কিছু করার না। যেহেতু সূর্য উঠে যেতেছে তো আমরা সূর্যের জন্য প্রস্তুতি নেই আর কি। লেটস গো। ওই দেখছেন এখান থেকে অনেক সুন্দর। আর সমুদ্রের পাড় থেকে যারা সমুদ্রের পাড়ে যান, সমুদ্রের পাড় থেকে আর কি সূর্য উঠার এবং নামার সম্পূর্ণ ভিউ অসাধারণ থাকে, এটা তো সবাই জানেন। বাট এটা আপনাদেরকে নতুন কিছু বলার নেই। বাট এখানে দেখছেন অনেক মহিলারা আসতেছে, তাদের কারণে আমাদের একটু ভিডিও বা আমার টেকনিকের একটু সমস্যা ঘটতেছে। যেহেতু তারপর কোনো সমস্যা নেই, যেহেতু টুরিস্ট কোনো জায়গায় ঘুরতে গেলে আমাদের এই সব জিনিস সম্মুখীন হতে হয়। তারপর আমরা অনেক কিছু টেস্ট করতে অনেক সমস্যার সম্মুখীন হয়। তারপর বাকি এইসব কোনো ব্যাপার লাগবো, আমরা একটু দেখি আর কি। পিছনে সূর্যটা উঠতেছে, মানে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। আমার এখন দেখা যাচ্ছে মেবি
আপনার সূর্য এই যে ওই যে সূর্যটা শুরু হয়ে গেছে উঠার আর কি, সূর্যটা অনেক পরিমাণ উঠে গেছে এখান থেকে দেখা যেতে, মানে হাফ হাফ একেবারে, মানে 3-4 ভাগের আপনার মনে হয় 3 ভাগ আপনার উঠে ফেলছে। তারপরে এটা যখন উপরের দিকে আসবে তখন তো একটু স্পষ্ট দেখা যাবে, বাট যখন এটা উঠতেছে এটা একটু বক আসতে একটু বেশি মারতেছে। বাট এই যে দেখতেছেন গাইজ, মানে উঠে গেছে অলরেডি, মানে না 4 ভাগের 3 ভাগ উঠে গেছে। তো আমরা একটু দেখতে পাই সমুদ্র সৈকত এখান থেকে, যদি আমি একটু আপনাদেরকে ভিউ দেখাই আর কি, এটা সমুদ্র সৈকতের যেটা তো শীতকাল, হয়তো মেবি শীতকালের কারণে বা কুয়াশার কারণে আকাশের একটু মেঘাচ্ছন্ন দেখা যাইতেছে, এই কারণে এটা উঠে আবার ডাউন হয়ে যায়। এই কারণে আর কি মানে এতক্ষণ পর্যন্ত আপনার এটা উপরে দেখতে পাইতেন আর কি, কিছু করার নেই, যেহেতু আমরা কখন আর কি সম্পূর্ণ উপরের দিকে উঠে, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর এখানে নেটটা একেবারে স্লো, আর এই সাগরের পারে আইসাই আমার মাথা লাগে, তারপরে কি আর বলতে পারি না আমি তো কইলা শিরকুয়া কাটা সূর্য উদয় দেখতে রে, এই ফিলিংস আমার কাছে হইতাছে, তা বুঝাবো কিভাবে তোমাদেরকে, দেখতে যদি চাও ফিলিং চলে আসো কুয়াকাটা সমুদ্র সৈকতে। কত চলে আসবে, বাট আমাদের গানটা কেমন হয়েছে সেটা বলবেন। বাট আমি এখনই গানটা লিখছি, এটা গান না, এটা আর কি বোকাচ্ছোদা গান নাকি, আমাদের বোকাচ্ছোদা গান দিতে সূর্য উদয় আবার আমরা চলে যাবো। বাট শুধু উদয় হইতেছে উপরে উঠে, বাট আমরা কতক্ষণ থাকতে পাঠাই না। এই জায়গায় প্রায় দীর্ঘ আধা ঘন্টার মতন এই জায়গায় অপেক্ষা করছি সূর্যটা দেখার জন্য, বাট সূর্যটা উঠে আবার দেন আবার নেমে যায়। বাট বুঝতে পারছি না মেঘার জন্য বা শীতকালের জন্য এরকম হবে। তারপর আমাদের একটা কালকে আমরা সূর্যটা ডুবতেও দেখিনি আর উদয় হতেও দেখিনি, বাট আমাদের একটু এইটাই কষ্ট কুয়াকাটা যেটার জন্য আসা। বাট এমনি অন্য যেই আপনার পর্যটক এরিয়াগুলো আছে সেগুলো আমরা দেখছি, বাট সেগুলো অনেক ভালো লাগছে। তো আমরা খালি এই জিনিসটাই দেখতে পারিনি, এটাই আমাদের স্যাটস, ইংলিশটা না বাংলার হইব স্যাটস, যেহেতু আমরা এই সূর্যটা দেখতে পাইনি। আর এখন আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থানের দিকে চলে যাবো, মানে আমরা 8টার দিকে আমরা বের হয়ে যাবো, আমাদের বাড়ির রওনা দিয়ে দেবো, আমাদের এলাকার দিকে আমরা রওনা দিয়ে দেবো, যেহেতু আমাদের 8টা বেলায় বাইর হইলে এই জায়গাতে যাইতে যেতে আমাদের সন্ধ্যা 10টা বাজে যাবে। তো এই কারণে আমরা দ্রুত বের হয়ে যাবো, দেখতে পারতেছি না। এখন তো আপনার এখান থেকে অনেক পর্যটক কম আসে, যেহেতু এখন চলতেছে, এখন যেহেতু ডিসেম্বর মাসের শুরুর দিক দিয়ে এখন তো আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন পরীক্ষা চলে, বাস ডিসেম্বরের যখন 15-20 তারিখের পর থেকে আর কি টুরিস্টরা বা শিক্ষার্থীরা এই জায়গায় ভ্রমণে আসবে, তখন আর কি অনেক পর্যটক থাকে আর কি। তো এবার আমরা এখন চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তো ভাই আমাদেরকে বললো নিয়ে যাবো, তো সেখান থেকে আপনাদেরকে কিছু দেখাতে পারি। আর ভাইয়ের নাম্বারটা আমি আমার ভিডিওতে দিয়ে দিব, কিন্তু সেখান থেকে আপনারা বাইরে থেকে আসলে তাকে ফোন করতে পারেন। আর কালকে আমি আমার একজন পরিচিত বাহিনী, তার নাম্বারটা অবশ্যই সে এখানে থাকে, এখানকার সেই অটো বেলায় আপনারা অটো নিয়ে যাইতে পারবেন, স্থানীয় আর কি। মোটরসাইকেল আছে, বাট যাকে পান আপনারা মোটরসাইকেলে গেলে যারা একজন 2জন বা 3জন আসছে তাদের পরিচিত, তাদেরও বাইরে আছে, আজকে আপনারা যাইতে পারবেন এদিকে। আর যাদের অটো লাগবে আমাদের ওই বাইকে কল দিতে পারেন, তাদের নাম্বার মানে তারা আইডি দিয়ে পরিচয় মারছে। এখানে আসলে আমাদের যেহেতু সময়ের সংক্ষিপ্ত, তো ভাই আমাদের এখানে একটু ঘুরিয়ে দিতেছে, কিন্তু আমরা এখানে থাকবো না। আমাদের এই পাশে হচ্ছে আপনার সুন্দরবন, এখান থেকে সুন্দরবন তো দেখা যায় প্রায় কি আপনার অল্প কিছুক্ষণ বা আধা কিলোমিটার মতো, আধা কিলোমিটার এত তো হবে না, কিন্তু পার হলে আপনার সুন্দরবন। আর এই যারা গেছেন অবশ্যই জানতে পারেন আমরা যেহেতু গেছি, আমাদের যাওয়াটা আপনারা দেখছেন আরো অনেক বিভিন্ন ধরনের গাছ, এইটাতে এক ধরনের গাছ এরিয়া থেকে বিভিন্ন অনেক ছোট ছোট গাছ দেখে যায়, সেগুলো দেখে অনেক ভয়ানক। আমরা কালকে যে ব্লগটা দেখাইছি, ব্লগে এত পরিমাণে আপনার ঢেউ ছিল না, বাট আজকে যেই পরিমাণে কালকে আমরা ওই যাই লাগে দেন তুফান আসতেছে, এমন মনে হইতেছে যে তুফান আসতেছে, মানে এত পরিমাণে ঢেউ। আমরা যখন কালকে হোটেলে ছিলাম, যখন ঘুমিয়ে পড়ছিলাম, তখন দেখছো কি বড় বড় ঢেউ আসছিল। আমি তো বলছে যে তখন আমরা বাইরে যেতাম, তখন প্রায় 11টা বাজে, আর এইসব টুরিস্ট এলাকাতে মানুষ কম থাকে, তারপরে বাইরে এলে অনেক সমস্যা হইতে পারে, প্রতারণার শিকার হইতে পারি, এই কারণে আমরা এইখানে আমরা বের হই না। তো আমরা এই যে একজন স্যার আছে আর কি, ওই যে স্যার আমরা এদিকে যাইতেছে, তো মেইন
আর ওই যে যেটা বয়স্ক হেলথ। হ্যাঁ লিডার ও আচ্ছা। কথা বললো, উনি ছিল আমাদের চাঁদপুরে। ও তো আমাদের চাঁদপুরের একজন ছিল, আরেকজন কোন জায়গায়? মানে এরা দুজনে চাঁদপুর ছিল আগে। ও দোনো ছিল চাঁদপুর, হ্যাঁ, দোনো চাঁদপুরের শাহরাস্তিতে ছিল। তো স্যারের সাথে মতলব। মতলব একজন ছিল মতলব, আরেকজন ছিল শাহরাস্তিতে। তো তারা সেখানে দায়িত্ব পালন করে। তার এখানে প্রায় 17 বছর না 18 বছর ডিউটি করে। 17-18 বছর এই কুয়াকাটাতে আপনার তারা ডিউটি করে। তো আর কি তারা এই জায়গায় ডিউটি করে। তার সাথে অনেক কথা বললাম, দেন তারা আমাকে বললো যে তোমরা ব্লগ করো এইসব, আমাদের অনেক কথা হয়েছে স্যারদের সাথে। তখন আমি লাইভে যুক্ত ছিলাম, লাইভটা যারা দেখছে অবশ্যই দেখতে পারবেন যে স্যারা কি বললো। তো ট্যুরিস্টদেরকে সেফটির জন্য তারা এই জায়গায় কাজ করে প্রায় 18 বছরের মতো। তো স্যার আমাদেরকে নাস্তা টাস্তা খাওয়ার কথা বললো, বাট আমরা খাই না। তারপর আমাদেরকে জিজ্ঞেস করলো ভাই কি ব্লগ করেন বা এই সেই সব কিছু জিজ্ঞেস করলো। তার বললো যে ব্লগ করা ভালো, ব্লগ করেন, তারপর পড়ালেখাগুলো চালিয়ে দেন। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আর ঠিক আছে গাইজ। তো আমরা এখন চলে যাইতেছি আমাদের হোটেলের দিকে, বাট আমরা রওনা দিয়ে দিব আজকে ব্লগে এদিক দিয়ে শেষ করতে। আমরা এখান থেকে চলে যেতে হবে, যেহেতু এখন বাজে 8টা, আর আমাদের যাইতে প্রায় রাত্রে 10টা-12টা বাজিয়ে দেবে, 12টার মতো বাজিয়ে দেবে। আর এখান থেকে যদি আমরা 9টার বাস না ধরি তাহলে আমাদের আজকে বাড়িতে যাওয়া হবে না, আমরা পথে আটকে থাকতে হবে। তো এই কারণে আর কি আমরা এখানে আর থাকবো না, আমরা এখান থেকে চলে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।